তো আজকে আমি বানাবো হেলদি বিরিয়ানি। তো হেলদি বিরিয়ানি কথাটা শুনে তোমাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে, বিরিয়ানি আবার হেলদি? হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানি হেলদি। আর এটা জানার জন্যে তোমাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি জাস্ট 1 চামচ তেল দিয়েছি, সর্ষের তেল। আর পরিমাণ মতো নুন দিয়েছি, সাথে দেবো কিছুটা টক দই। তো এখানে আমি খুব বেশি মশলা অ্যাড করছি না, যা করছি এর মধ্যেই, এরপর আর কোনো মশলা অ্যাড করব না। আর এখানে দিয়েছি শুদ্ধ রসুন আর 3টে শুকনো লঙ্কা বাটা, ব্যাস আর কিচ্ছু না। তারপরে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্যে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্যে। তো এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি, বাদবাকি সব আমি অল্প পরিমাণে নিয়েছি। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি কমসে কম 1 ঘন্টার জন্য। আর এখানে রাইস কুকারে নিয়ে নিয়েছি আমি বিরিয়ানিটা বানাবো বলে, তার জন্য আমি এর মধ্যেই সব করছি। আর পরে এটা এখন গ্যাসে বসিয়েছি, পরে আমি ওটা রাইস কুকারে ট্রান্সফার করে দেবো। তো এখানে পেঁয়াজ ভাজার জন্য আমি 4 চামচ তেল ইউজ করেছি, যেহেতু পেঁয়াজটা একটু ভাজতে তেল লাগবে তার জন্যই নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা খুব বেশিও আমি ভাজিনি। তো এখান থেকে আমি অল্প কিছুটা বেরেস্তার মতো তুলে রেখেছি। আর এটার মধ্যেই আমি আলুগুলো দিয়েছি। আলুর মধ্যে নুন অ্যাড করব, আর কিচ্ছু না। আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করেছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে এরপরে একটু তেজপাতা অ্যাড করে দিচ্ছি। আর এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু করে নেবো। এখনও আমি এর মধ্যে কিছু অ্যাড করছি না, একটু পরে করব। তো এখানে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জাল দিয়ে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো আমি মশলা অ্যাড করব না, জাস্ট বিরিয়ানি মশলাটাই যা অ্যাড হবে। তো এটাই হচ্ছে আমার অল্প মশলায় হেলদি বিরিয়ানি বানানোর রেসিপি। আর এই দেখো, এটাকে আমি ঢেকে ঢেকে বারে বারে ঢেকে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি বানাবো। আর এটাকে আমি অল্প আঁচে রান্না করছি, খুব বেশি আঁচ দিচ্ছি না, যেহেতু এটা এই গামলাটার মধ্যে করছি, যদি পুড়ে যায়। তো এখানে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটা একটু গরম জল দিয়েছি, একদম পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ঢেকে নেব। আর এটাকে ঢেকে কিছুটা ফুটিয়ে নেব। আর এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অনেকটা জল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর নুন অ্যাড করে দিয়েছি। আর চালটা, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই কিছু কিছু জায়গায় আমি স্ক্রিপ্ট করে গেছি। তো এখানে আমি চালটা ওখানে ফোটানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংসটা ঝোলের থেকে তুলে নিয়েছি। আর এই ঝোলের মধ্যে এখন দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, 2 চামচের মতো। প্যাকেটে লেখা ছিল যে 500 গ্রাম চালের জন্য 4 চামচ বিরিয়ানির মশলা অ্যাড করতে, সেখানে আমি 2 চামচ দিয়েছি। আর 1 ফোঁটা মিঠা আতর দিয়েছি, ব্যাস। এই দেখো, ঝোলটা ভালোই গাঢ় হয়েছে। তো এর উপরে আমি রাইসটা দিয়ে দেবো। তা এক হাতে আমি ভিডিও করতে পারছি না দেখে রাইসটা আমি আগে দিয়ে নিয়েছি। আর 2 লেয়ার করব। আর এর উপরে 1 লেয়ার দিয়ে আমি বেরেস্তা দিয়ে আবার মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি। এর উপরে আবার আমি সাদা রাইসটা দিয়ে দেবো। তার উপরে অল্প একটু হচ্ছে বিরিয়ানির মশলা আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর 1 ঢাকনা কেওড়া জল। আর ঘি দেবো একেবারেই অল্প পরিমাণে। ঘি আমি দেবো না বললেই চলে, তবু একটু গন্ধের জন্য দিতে হবে তার জন্যে। তো এখানে আমি জাস্ট হাফ চামচের মতো ঘি অ্যাড করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে আমি বেশি ঘি অ্যাড করিনি, জাস্ট হাফ চামচের মতো ঘি অ্যাড করেছি। আর এটাকে আমি এখানে ঢেকে দিয়ে আমি রাইস কুকারে এটাকে ট্রান্সফার করে দিয়েছি। তার মাঝখানে শুধু আমি একটু কেশরি রং, একদম 1 চিমটি পরিমাণ, সেটা আমি উষ্ণ গরম জলে একটুখানি গুঁড়িয়ে করে তাই দিয়ে দিয়েছি। এরপরে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর এই দেখো, বিরিয়ানিটা আমার পুরোপুরি রেডি। আর এখানে কোনো তেল আর মশলা তো খুবই কম পরিমাণে। আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সাথে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।